বর্তমান সময় পশ্চিমবঙ্গের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে একটা গোলযোগ চলছে, কিছু মহিলা পাইছে, কিছু মহিলা পায় নাই, তাই বর্তমান সময় কি করবে, এই সমস্ত বিষয় নিয়ে মোর আজকের এই ভিডিও খান। তো তোমার ঘরত মোর রিকোয়েস্ট হবে লাগছে এটা যে ভিডিও খান সম্পূর্ণ দেখবেন। আশা করং অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড সব প্রশ্নের উত্তর পাবেন। আর যদি পান নাই এলাও তোমরা টাকা, তোমরা কি করবেন সেটারও একটা সঠিক পরামর্শ তোমরা পাইবেন। দেখো, মুই তোমাকে আহত কইছ যে মোর একটা আছে অনলাইনের দোকান। অনলাইনের দোকানের মধ্যে মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলি ফিল আপ করছে। বর্তমান সময় আমরা আসি চেক করবি লিখছে যে কার্ডটা হয়েছে, কার্ডটা হয় নাই, কার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কার্ডটা ঢুকলো না। এই যে যার কার ঢুকিল আর কার না ঢুকিল, এইটি দেখিয়ে স্পষ্ট একটা ধারণা তৈরি হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে আর আমরা কি করছি। তো দেখো, আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মধ্যে এমন অসংখ্য পরিবার আছে যেগুলির মধ্যে দেখা যায় যে এক বাপের তিন বেটা, তিনজনকেই বিয়ে দিছে, তিনজনেরই বউ অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, এবং লক্ষ্মীর ভাণ্ডারও পাইছে, কিন্তু তিনজনে আলাদা খায়, আলাদা সংসার, আলাদা খায়। তো যখন আলাদা খায়, আমরা ফর্মটা আলাদাভাবেই ফিল আপ করবে। আলাদাভাবে যখন আমরা কাগজপত্র নিয়ে আসি, তখন কিন্তু আমরা স্পষ্টভাবে এই জিনিসটি দেখছি যে এমরা সেনে আলাদা খায়, কিন্তু রেশন কার্ডের মধ্যে এমরা সবাই একটে খায়। কারণ রেশন কার্ডের মধ্যে এমার হেড অফ দ্য ফ্যামিলি হওয়া লাগছে এমার শ্বশুর। এই শ্বশুর, তিন ছেলে, বউ। রেশন কার্ডের মধ্যে আমরা এলাও সবাই একটে খায়, কিন্তু বাস্তবে আমরা সবাই যদিও খায়। আর আমরা যখন যদিও খাই তো আমরা ভাবছি যে যদিও খাই তো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবো। ফর্ম আলাদা আলাদা নিয়ে এসছে আর সবাই আলাদা আলাদা ফিল আপও করছে। এমনও হয়েছে যে কিছু মানুষ আবার করলে বুঝছে যে ব্যাপারটা কি তোমার একান ফর্মেই হবে, কিছু মানুষ আবার বুঝছে ওই একান ফর্মের মধ্যেই তিনজনকারে আবেদনটাও করা আছে। কিন্তু দেখা গেছে এটি যে একান ফর্ম দিয়ে যদি তিনজন আবেদন প্রাপ্তি হয়েছে অন্নপূর্ণা যোজনার, তো পাইছি একজন। 2 নম্বর বা 3 নম্বর সিরিয়ালে যার নামটা পড়ছে এরা কিন্তু পায় নাই। বা ওই তিনজন যখন আলাদা আলাদা তিনখান ফর্ম ফিল আপ করছে, তিনজনে কিন্তু পায় নাই, হয়তো দেখা গেছে একজন পাইছে, বাকি দুইজন পায়নি। এইটির থেকে এটি স্পষ্ট বোঝা যায় যে সরকার হয়তোবা একটা পরিবারের থেকে একজন মানুষও অন্নপূর্ণা ভাণ্ডার দিছে, বাকিগুলোকে দেয়নি। যদিও সরকারের পক্ষ থেকে এটি কওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার যত মানুষ পাইছে সবাই অন্নপূর্ণা ভাণ্ডারটা পাইবে। এটা একদম মিছে কথা ছিল। প্রত্যেকটা পরিবার থেকে একটা করে মানুষ পাইছি, ওই 2 নম্বর 3 নম্বর ব্যক্তিগুলি অন্নপূর্ণা ভাণ্ডারটা পায়নি। তো তোমরা যদি এলো পান নাই, তাইলে এলো তোমরা কী করবেন কন? সরকারের হিসেবে তো তোমার করা উচিত এইটি যে রেশন কার্ডের মধ্যে যে ওই যে তোমার শ্বশুর এখনও যে হেড অফ দ্য ফ্যামিলি, এইটাকে কাটো, আগে কাটিয়ে তোমার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি তুমি হও, তারপর আলাদা করে ফর্ম ফিল আপ করো। কিন্তু মানুষ এই কাজটা করে নাই, কারণ রেশন এমন তো জরুরি নয় আমি হয়তো ভাগ করে নিছে, তো ফ্যামিলি একটাই ছিল, একজন পাইছে, বাকি দুজন পাই। এই কাজটা আগত করো। এক, দ্বিতীয় নম্বরে যেটা কাজ করবেন, আধার কার্ডের সাথে ফোন নাম্বার কম্পালসারি। বর্তমান সময় যদি অধিকাংশর আছে, তারপরেও যার নাই, তাই আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করবেন। তারপরে তোমার ব্যাংকটা চেক করবেন যে ডিবিটি লিঙ্কটা আছে কি নাই, সেটা চেক করবেন। আর তো তেমন কোনো কিছু নাই। এই 3টে জিনিস কমসে কম আপাতত করো। আর যদিও ফর্ম রিজেক্ট যদি হয়েও গেছে, বর্তমান সময় আবার রিভেরিফিকেশন হচ্ছে, হয়ে যখন এই ফর্মটা একদম বানসেল হয়ে যাবে, তখন হয়তো নতুন করে আবার ফর্ম ফিল আপ করা লাগতে পারে। আরেকবার ফর্ম ফিল আপের কথাগুলি মতো মাথা নষ্ট হয়ে যাবে, আর করেই বা কথা। তো কী করা যাবে কন? এটাই সত্য ঘটনা। এখন সরকারের পক্ষ থেকে এটি প্রথম অবস্থায় স্পষ্ট করে কয়ও নাই, মানুষ এটি সিরিয়াসলি নেয়ও নেই। সবাই তো করছে, কিন্তু কাম হয় নাই। এখন কি করা যাবে? সরকারের বিরুদ্ধে তো তোমার কিছু কর্মীরও পাওয়ার না, জাস্ট একটু কথা, একটু আন্দোলনে করবি পাবেন। আর যদি তোমরা আন্দোলন করে যদি কর্মীর পান, টাকাটা এটা তোমার হকের টাকা। যদি আন্দোলন করে তুলে পান তো তোলো, আর নাইলে ভোটের বাক্সের রেজাল্টটা দেন। এর থেকে বেশি তো আর কিছু করার নাই। এতটুকু। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।